কেমন আছো তোমরা? হাই কৌশিক, শাহরিয়ার, মুগ্ধ। শাহরিয়ার কথা শোনা যাচ্ছে ঠিক মতন? অভিষেক রায়, জুবাই মাহমুদ, তুমি কেমন আছো? কথা শোনা যাচ্ছে? একটু বলো তো আমাকে, রিপ্লাই দাও। আছি আলহামদুলিল্লাহ। আয়মান, কথা শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার? দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা। এখন ফ্যানের সাউন্ড আসছে জানি। আবিদ, সাউন্ড কি ক্লিয়ার এখন? ওয়ালাইকুম আসসালাম মুগ্ধ, আলহামদুলিল্লাহ। ভালো আছো তুমি? কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? নাও ক্লিয়ার? ইয়ারফোন লাগানো হয়েছে, তারপর দেখো কথা ক্লিয়ার কিনা। নাও সাউন্ড ক্লিয়ার। ফ্যানের শব্দ বেশি এখনো জিশান? শাহরিয়ার, সাউন্ড ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার এখন? ক্লিয়ার না? এখন ক্লিয়ার না এমান? আমার তো মনে হচ্ছে এখন ক্লিয়ার সাউন্ড। সাকিব মোস্তফা, এখনো না, এখনো ক্লিয়ার না। নাও ক্লিয়ার? এখন ক্লিয়ার হয়েছে? কেউ বলে ক্লিয়ার হয়েছে, কেউ ক্লিয়ার না। I think now clear. কই আজকে ছেলেরা কই গেছে? এত কম কেন? তৌফিকুর রহমান জিশান, স্পষ্ট শোনা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। নাও সাউন্ড ক্লিয়ার। জান্নাত, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। রাহবার, আয়মান, নাও ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তৌসিফ হাসান, ওয়ালাইকুম আসসালাম। মুগ্ধ, জি স্যার, আলহামদুলিল্লাহ।
আজমাইন ওয়ালাইকুম আসসালাম। জান্নাত আলহামদুলিল্লাহ বলো। চৌধুরী আবিদ তুমি ভালো আছো? পারফেক্ট, ওকে ফাইন নাও। হুম, সাকিব মুস্তফা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জান্নাত আলহামদুলিল্লাহ। ওকে, অভিষেক কোথায়? হ্যাঁ অভিষেক, তোমার পূজা কবে? চৌধুরী আবিদ ঢাকার বাইরে গেছিলে আবিদ? হ্যাঁ তোমাকে খুঁজছিলাম গত ক্লাসে। ক্লাসগুলো সব করতেছো তো ঠিক মতন? হ্যাঁ সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার, ছেলেরা জয়েন করেও আবার অনেকে চলে গেছে। আজকে শুরু হয়েছে। পূজায় ছুটি কি লাগবে? অভিষেক, আমাদের আর কে আছে ছেলেদের মধ্যে? আর কেউ হিন্দু ছেলে আর কেউ আছে? সাদমান সরকার, তাসিন। হ্যাঁ তাসিন বলো। শাহরিয়ার দাওয়াত চেয়েছে, দাওয়াত দিবা না? তাসিন ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, আমরা পূজার জন্য একদিন বন্ধ রাখবো। এই যে আগামী রোববারটা পূজার জন্য শুধু বন্ধ থাকবে। ওদের পূজার জন্য আগামী রোববার একদিন শুধু বন্ধ থাকবে, বুঝতে পেরেছ? আর এরপরে যদি কেউ লাগে আমাদের ভিডিওগুলো থাকবে এক সপ্তাহ, আমি ভিডিও রেখে দেবো। এই আগামী সপ্তাহে ভিডিওগুলো এক সপ্তাহ থাকবে। আই মিন রোববার ক্লাস হবে না, মঙ্গলবার তো বৃহস্পতিবার, মঙ্গলবার বৃহস্পতিবার ভিডিওগুলো নেক্সট পরের রোববার পর্যন্ত থাকবে। যদি কোনো অসুবিধা হয় করে দেখে নিও। আজকের ভিডিওটা হয়তো থাকবে কয়েকদিন, তারপরে বা পরে ভিডিওগুলো এক সপ্তাহ থাকবে। তোমার যদি কোনো প্রবলেম হয় এটা ওই সময় দেখে নিও। শুধু একদিন আমরা বন্ধ রাখবো। না 2 দিন না, একদিন, একদিন রাখো। একদিন রাখো, এরপর যদি তোমাদের কাজে প্রয়োজন হয় তাহলে ভিডিও থাকবে এক সপ্তাহ পরে, এটা দেখে নিও। সবার জন্য বন্ধ লাগবে না রাখবার। পূজাকে সম্মান করে রাখো, একদিন বন্ধ রাখো। শাহরিয়ার, অভিজিতের বাসা তোমার কাছেই, অসুবিধা নেই, তুমি দাওয়াত খেতে পারবা। না না, একদিন, একদিন ঠিক আছে, একদিন রাখো। ইমরান ক্লাসে জয়েন করেছো? ইমরান,
অসুবিধা নেই অভিষেক, একদিন একদিন আগামী রোববারে রাখি, এরপরে একদিনই রাখো, কারণ ভিডিও তো থাকবে, অসুবিধা নাই তো। আর এটা তোমার জন্যই অ্যাকচুয়ালি করেছি, তোমাদের পুজোকে সম্মান করেই অ্যাকচুয়ালি একদিন বন্ধ রেখেছি। আর তোমাদের তো মেইন অনুষ্ঠান মনে হয় সোমবার, ওই দিন তো আমাদের ক্লাসও নেই, সো অসুবিধা হবে না। সো রোববারে রাখলে রোববার তোমাদের পূজা যা অসুবিধা, রোববারে রাখলে অসুবিধা হবে না। সোমবারে তো তোমাদের পূজা শেষই হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই মঙ্গলবার আর বৃহস্পতিবার আমরা ক্লাস করব। আর মঙ্গলবার বৃহস্পতিবার ক্লাস করলেও ভিডিওটা থাকবে এক সপ্তাহ, ওটা যদি কারো হয় তোমরা দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই। শাহরিয়া তুমি 2 উইক ভিডিও দিয়ে কি করবা? আজমাইন, আজমাইন এই টাইমে আমাকে দাওয়াত দিলে অসুবিধা নাই, আমি ক্লাসটা নিয়ে তারপর দাওয়াতে যাব। বাংলাদেশের টাইম তো, বাংলাদেশের দাওয়াতের টাইম তো 9টার পরে হয়, ওই ইয়া। আমরা গত ক্লাসে ম্যাথে, খাতা বের করো, খাতা বের করো, আমরা অলরেডি 7-8 মিনিট চলে গেছে আমাদের। খাতা বের করো, ম্যাথ লেখো। গত ক্লাসে যে ম্যাথটা করেছিলাম, সম্ভবত লাস্ট একটা ম্যাথ করেছিলাম, যেটা হলো ক্যালসিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহিত করলে এসটিপিতে কত আয়তন ক্লোরিন গ্যাস জমা হয়, এরকম একটা ম্যাথ দেওয়া ছিল। ওকে, আমরা আজকেও ফ্যারাডের সূত্রের ম্যাথগুলোই করব। ফ্যারাডের সূত্রের উপরে ভিত্তি করে আজকেও আমরা ম্যাথ করব। গত ক্লাসেরই একটা কমন ম্যাথ একটু শুরু করে নিই, তারপর আমরা অন্য ম্যাথে যাব। গত ক্লাসে যে ম্যাথ করেছিলাম ওইটার একটা কমন ম্যাথ করব, একটু লেখে নাও। দেখো, সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে, সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে কত নাম্বার জানি না, খাতা দেখে নাও। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 2500 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ 30 মিনিট প্রবাহিত করা হলে ক্যাথোডে কতটি সিলভার পরমাণু জমা হবে? ক্যাথোডে কতটি সিলভার পরমাণু জমা হবে? ক্যাথোডে কতটি সিলভার পরমাণু জমা হবে? আজমাইন অ্যান্সার বলো, কত হয়েছে? অ্যান্সার কত হয়েছে বলো।
সাকিব মুস্তফা 2.88 10^22। দেখো তো সবার এটা হয়েছে কিনা। মুগ্ধ, আবিদ শাহরিয়ার, বাকিদের কই অ্যান্সার পাঠাও। প্রথমে W=ZIT থেকে ডাব্লিউটা বের করো, এরপরে ডাব্লিউ থেকে পরমাণুর সংখ্যা বের করো। আয়মান, তোমার পরীক্ষা কবে? আগামী মাসের 7 তারিখ মনে বলেছিলে তুমি আমাকে। সুমাইয়া 2.88, সবাই ওইটাই আসছে 10^22। আচ্ছা, যারা পারো না তারা একটু দেখে নাও। অ্যাকচুয়ালি সূত্রটা হলো W=ZIT, এখানে I কারেন্ট =2500 মিলি অ্যাম্পিয়ার, এটাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে 2.5 অ্যাম্পিয়ার 1000 দিয়ে ডিভাইড করে। T = 30 × 60 সেকেন্ড। Z ফর সিলভার 108 ডিভাইডেড বাই 1 × 96500। ব্যাস, এখান থেকে ডাব্লিউ বের করে নাও। 108 ডিভাইডেড বাই 96500, 2.5, 30 × 60 কত হয় দেখো। এরপরে লিখবা 108 গ্রাম সিলভারে পরমাণু আছে 6.023 × 10^23t। অতএব এইখানে যেটা বের হবে তার মধ্যে কতটি পরমাণু আছে। এজির ভর কত, এটা মনে রাখতে হবে। সাদমান, তাসিন, এটা মনে রাখতে হবে। পারমাণবিক ভর প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে না, ধরে নিবা থাকবে না। যদি থাকে সেটা তো তোমার গুড লাক হয়ে গেল। ধরে নিবা পারমাণবিক ভর দেওয়া থাকবে না, ওইটাকে ধরে নিয়ে তুমি পরীক্ষার হলে ঢুকবে। তো হয়েছে, নেক্সট ম্যাথে যাও। সবার হয়েছে তো? ওকে, নেক্সট ম্যাথ। দেখো, এসি সালফ্রিক অ্যাসিড মিশ্রিত পানির মধ্য দিয়ে আচ্ছা, কত নাম্বার আমি জানি না, তোমার নাম্বার দিয়ে নিও।
সালফিউরিক মিশ্রিত পানির মধ্য দিয়ে প্লাটিনাম তারের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করে এসটিপিতে 500 মিলিলিটার H2 গ্যাস পাওয়া গেল। কোশ্চেন গ, কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছিল? কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে? কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে? ম্যাথ নাম্বার 5। ওকে, ম্যাথ নাম্বার 5। পারবে? WIT কিছুই নাই কিন্তু প্রশ্নের মধ্যে, তাই না? ডাইরেক্ট কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে? না পারলে বলো হেল্প, যদি না পারো হেল্প লেখো। আপেক্ষিক পরিবাহিতা তুল্য পরিবাহিতা ওটা ওরকম কিছু লাগবে না, প্রথম দিকে একটু দেওয়া আছে আপেক্ষিক পরিবাহিতা কিসের উপর নির্ভর করে, সেটা তো আমি বলেছি দ্রবণের ঘনমাত্রা, তাপমাত্রা, বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে, আর বাকি সব তো একই রকম। বুঝছো আইমান? আপেক্ষিক পরিবাহিতা প্রথম দিকে একটা আর্টিকেল আছে বইয়ের ভিতরে, কিসের উপরে নির্ভর করে, এটা দেখে রাখতে পারো, জাস্ট একবার পড়ে রাখতে পারো। আর তোমাদের এটা এনডিসিতে একবার আপেক্ষিক পরিবাহিতার প্রশ্ন করেছিল, বোর্ডে আসে নাই, কিন্তু জাস্ট পড়ে রাখতে পারো। আচ্ছা, হেল্প, গুড। হ্যাঁ, তাহলে দেখাও একটু, দেখো মেন অঙ্কের কুলু হলো এইটাই। অঙ্কের কুলু হলো এসটিপিতে 500 মিলিলিটার হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। এখন এসটিপিতে হাইড্রোজেন 500 মিলিলিটার হাইড্রোজেন গ্যাসের ভর বের করো, দ্যাট উইল বি ডাব্লিউ। এসটিপিতে 500 মিলিলিটার হাইড্রোজেনের ভর বের করলে সেইটাই হবে ডাব্লিউ। ওকে, তার আগে লিখে নাও এসটিপিতে 22,400 মিলিলিটার H2 গ্যাসের ভর কত, কেউ বলতে পারো? 2 লিখলেও হয়, 2.008 লিখলেও 2 লিখি, 2 গ্রাম। অতএব 500 মিলিলিটার H2 গ্যাসের ভর 2 × 500 ডিভাইডেড বাই 22400 গ্রাম। কত হয় দেখো, এই মানটা কত হয় বলো? সম্ভবত 0.45 হওয়ার কথা। দেখো তো এটা আসে কিনা। 0.45। W = ZQ। জান্নাতুল ফেরদৌস, গুড জান্নাত। ZQ ইউজ করব, হ্যাঁ হ্যাঁ জান্নাত, ওইটাই করব।
আইমান তুমি কি লিখছো? ম্যাথ না, ওইখানে ম্যাথ লাগবে না। ওইখানে কি ম্যাথ আছে আমি দেখি না, এরকম তো ম্যাথ থাকার কথা না ওইখানে। আইমান, পরিবাহিতার উপরে ওইসব কিছু লাগবে না। গুহর বই মনে হয় কিছু লেখছে অতিরিক্ত, ওগুলো তো আর দরকার নাই। শুধু আমাদের সিলেবাসে আর্টিকেল আছে পরিবাহিতা কিছুর উপর নির্ভর করে, এইটুকুই। ও জানা, তুমি অ্যান্সার বের করে ফেলছ? শাহরিয়ার আমি বলছি 0.00.0446। হ্যাঁ, এটা তো আরও ভালো। 0.045 না আসে, 0.0446 হলো, ওইটাই দেখো। 0.0446 এটি কি আসছে সব আমি জানি না। আচ্ছা, এখন এটা হলো ডাব্লিউ। এখন আমরা বের করবো ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ। উই নো ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ। এই কিউটা বের করব, বিদ্যুতের পরিমাণ মানে কিউ, বিদ্যুতের পরিমাণ মানে কিউ। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু 0.446 আর কিউ ইকুয়াল টু হট, আর জেড ফর হাইড্রোজেন 1/96500। বাস, জেড ফর হাইড্রোজেন 1/96500। তো সো will be W by Z, W by Z। দেখো কত হয়, এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে, এটার সাথে এটা গুণ করে দিলেই মনে অ্যান্সার হয়ে যাওয়ার কথা। 0.446 এর সাথে ফ্যারাডে নাম্বারটা গুণ করে দিলেই অ্যান্সার হয়ে যাওয়ার কথা। কত আসছে অ্যান্সার বলো, অ্যান্সার কত আসছে? ভিডিও আটকে গেছে কেন? হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার করলে ক্লিয়ার। 43039, 43039। টাইম দেওয়ার দরকার কি আয়মান? তুমি তো কিউ বের করবা, কিউ। তুমি তো বিদ্যুতের পরিমাণ কিউ চাওয়া হয়েছে, এখানে টাইমের প্রয়োজন নাই তো, বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট ম্যাথে যাও, নেক্সট ম্যাথ লেখো। হ্যাঁ, চার্জের পরিমাণই ওইটা, চার্জের পরিমাণ, বিদ্যুতের পরিমাণ মানে চার্জের পরিমাণ। আচ্ছা, নেক্সট ম্যাথ দেখো। নাম্বার 6, ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এটা। জিরো 0.5 ডেসিমিটার কিউব, 2 মোলার।
নিকেল নাইট্রেট দ্রবণ। টু মোলার নিকেল নাইট্রেট দ্রবণ। এখানে 3.7 এম্পিয়ার বিদ্যুৎ, 3.7 এম্পিয়ার তড়িৎ 6 ঘন্টা প্রবাহিত করা হয়েছে। থ্রি পয়েন্ট সেভেন এম্পিয়ার তড়িৎ 6 ঘন্টা প্রবাহিত করা হয়েছে। কোশ্চেন গ, তড়িৎ প্রবাহের পর দ্রবণের ঘনমাত্রা কত? তড়িৎ প্রবাহের পর দ্রবণের নিকেল আয়নের ঘনমাত্রা, অ্যাকচুয়ালি দ্রবণের ঘনমাত্রা বলতে দ্রবণে Na2+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। তড়িৎ প্রবাহের পর দ্রবণে নিকেল আয়নের ঘনমাত্রা নির্ণয় করো, মানে এখানে কিন্তু নিকেল আয়ন না বললে হতো দ্রবণের ঘনমাত্রা মানে নিকেল আয়নের ঘনমাত্রায় বের করবা। দ্রবণের ঘনমাত্রা বললেও আমরা নিকেল আয়নের ঘনমাত্রায় বের করব। প্রশ্নে কিন্তু মূল প্রশ্নে নিকেল আয়নের ঘনমাত্রা উল্লেখ ছিল না, মূল প্রশ্নে উল্লেখ ছিল দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। অবলিক দ্রবণের ঘনমাত্রা, মানে দ্রবণের নিকেল আয়নের ঘনমাত্রা বা দ্রবণের ঘনমাত্রা একই কথা। (0.5 ডেসিমিটার কিউব দ্রবণ আছে, 2 মোলার নিকেল নাইট্রেট দ্রবণ। এই দ্রবণের মধ্যে 3.7 এম্পিয়ার তড়িৎ 6 ঘন্টা প্রবাহিত করা হয়েছে। তড়িৎ প্রবাহ শেষ হওয়ার পরে দ্রবণের ঘনমাত্রা এখন কত আছে? পারলে তো করো, না পারলে হেল্প নাও। করতেছ? কারো হেল্প লাগবে? অর্ণব আল আজিজ আসছো? হ্যাঁ, আগের ম্যাথের অ্যান্সার ওইটাই তো সবার আসছে না আইমান, আজমাইন? ওটা তো হ্যাঁ, ওইটাই তো আসছে সবার।
ও আচ্ছা, ওইটা আসছিল আগে। এখানে রেজাল্টগুলো পয়েন্টে পরে 4 ঘর নিয়ে করবা সব সময়। বিশেষ করে জেডের মান যেটা বের করো, জেডের মানটা সরাসরি নিয়ে ম্যাথে বসাও, তাহলে অ্যান্সার ভালো আসবে। আর যদি জেডের মান বের করে আবার ওইটা আরেক জায়গায় বসাও, তখন পয়েন্টের পর যদি কম নাও তাহলে রেজাল্টে অনেক ভেরি করবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আইমান, ইউ আর রাইট। মানে আগে তুমি বের করবা কি পরিমাণ নিকেল জমা হয়েছে, কিন্তু তার আগে বের করতে হবে যে দ্রবণে কি পরিমাণ নিকেল আছে। দ্রবণে কি পরিমাণ নিকেল আছে এটা আগে বের করবা, তারপরে বের করবা কি পরিমাণ নিকেল জমা হয়েছে, এরপরে বাদ দিলে বাকিটা দ্রবণে থাকবে, এবং ওই পরিমাণ যদি দ্রবণে থাকে তাহলে ঘনমাত্রা কত হবে। ছেলেরা চলে যাচ্ছে কেন, মানে লাইন থেকে ছুটে যাচ্ছে কেন? কি তাদের নেটে প্রবলেম, না ইচ্ছা করে লিভ নিচ্ছে তারা ক্লাস থেকে? দেখো এটা কি নাম্বার 6। আচ্ছা, এখানে ম্যাথটা আমরা সহজভাবে করতে পারি ইকুয়েশন বসিয়ে, ওই যে আমরা মোলারিটি সূত্র বসিয়ে। প্রথমে দেখবা যে এইখানে নিকেল আয়ন কি পরিমাণ আছে, কত গ্রাম আছে। এই দ্রবণে নিকেল আয়ন প্রথমে কত আছে, কত থাকলে ঘনমাত্রা এত হয়েছে, কত আছে এটা বের করব। তারপরে W/Z/IT দিয়ে কতটুকু জমা হয়েছে সেটা বের করব। তাহলে আছে থেকে জমা হয়েছে বাদ দিলে অতিরিক্তটা এখনও দ্রবণে আছে, ওইটা দ্রবণে থাকলে আবার ঘনমাত্রা কত হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো মুছে ফেললাম আমি, তোমাদের খাতাতেও লেখা আছে। তা ফার্স্ট আমরা লিখতে পারি যে 0.5 ডেসিমিটার কিউব 2 মোলার নিকেল নাইট্রেট দ্রবণে নিকেলের পরিমাণ কি হবে বলো তো? m ইকুয়াল টু, একবার সূত্রটা লিখে নাও, c ইকুয়াল টু স্মল m ইন্টু 1000 ডিভাইড বাই v ইন্টু ক্যাপিটাল M। তো আমরা বের করবো এইটাই যে স্মল এমটা, তাহলে স্মল m ইকুয়াল টু c ইন্টু v ইন্টু m ডিভাইডেড বাই 1000। এখানে c হলো ঘনমাত্রা কত, 2 মোলার, v হলো দ্রবণের আয়তন 0.5 ডেসিমিটার কিউব। এখানে কি ডেসিমিটার কিউব নেব না মিলিলিটারে নিব? এই ডেসিমিটার কিউবকে মিলিলিটারে কনভার্ট করে নিতে হবে, 500। আর m কত, নিকেলের আণবিক নিকেলের পারমাণবিক ভর কত, 57.8, দেখো তো 57.8 নাকি 58.7, আমি তো ভুলে গেছি, 57.8 না 58.7। হ্যাঁ, নিকেলের পারমাণবিক ভর 58.7 ডিভাইডেড বাই 1000। তাহলে আগের দ্রবণে কতটুকু আছে এটা বের করবা। দ্রবণে আগে কতটুকু আছে এইটা আগে বের করবা। হ্যাঁ জান্নাত 58.7, গুড, আমি ভুলে গেছিলাম। কত এখানে দেখো, এটা তো হিসাবটা একদম সহজ। এই 1000 1000 কাটা যায়, 58.7 তো হবে। এটা 1000, এখানে 1000 1000 1000 কাটা যায় 58.7। এটা ক্যালকুলেটার লাগে না, ক্যালকুলেটর ইউজ করছো কেন? এখানে 2 ইন্টু 500 1000, নিচে 1000 কাটা গেল 58.7 গ্রাম। আচ্ছা, এরপরে আবার আসো যে এত এম্পিয়ার তড়িৎ এত ঘন্টা প্রবাহিত করলে সঞ্চিত নিকেলের পরিমাণ, এটা মুছে ফেললাম, হয়েছে, লেখা হয়েছে সবার?
এবার আবার লেখো 3.7 অ্যাম্পিয়ার কারেন্ট 6 ঘন্টা প্রবাহিত করলে ক্যাথোডে নিকেল জমা হয়। ক্যাথোডে নিকেল জমা হয় W = ZIT। তাহলে I এখানে কত 3.7 অ্যাম্পিয়ার, T = 6 × 60 × 60, Z for nickel 58.7 divided by 2 × 96500। এটা বসিয়ে ডাব্লিউটা বের করো। এইটা বসিয়ে এখান থেকে ডাব্লিউর পরিমাণটা বের করো। $1.1871 মোলার। কে বের করেছে? অভিষেক বের করে ফেলছো? 1.18 তো হওয়ার কথা, 17 হওয়ার কথা। কোন জায়গায় কতটুকু বেশি নিয়েছো দেখো, হিসাবটা মিলাই দেখো। এই যে পুরো জিনিসটা এখানে বসাই দাও, এই পুরোটা এইখানে বসিয়ে তারপর করো। এখানে একবার করে এসে এই মানটা এখানে বসালে ভেরি করবে। এই পুরো জিনিসটা এখানে বসাই দাও। 58.7 ডিভাইড বাই 2 × 96500 × 3.7 × 6 × 60 × 60। এখানে কথায় বলো, দশমিকের পরে 4 ঘর নিয়ে বলো। দশমিকের পরে 4 ঘর নিয়ে বলো। জান্নাত ওটা কি বের করেছ? এই যে পরেরটা পরিমাণ 48.60, এটা মানে এইটুকু জমা হয়েছে 48.6063। এখানে 48.6063 এটা কি আসছে দেখো তো। জান্নাতের লেখায় দেখলাম এইটা, সবারই কি এইটা আসছে? একটু দেখো, চেক করো আমি যেটা লিখেছি এটা কি ঠিক আছে। অভিষেক 24.2331, এইটি মানে ঠিক থাকার কথা। 24.3 এইটি ঠিক হওয়ার কথা। দেখো তো, আবার চেক করো, আবার চেক করো, এই পরিমাণটা চেক করে বলো। 24.30। আচ্ছা, কারো করে আসছে 24.3031, কারো আসছে 24.3073, 24.3073 গ্রাম। ওকে, এখন দেখো তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের অতিরিক্ত নিকেল আয়নের পরিমাণ তড়িৎ প্রবাহের পর। তড়িৎ প্রবাহের পর দ্রবণে অবশিষ্ট নিকেল আয়নের পরিমাণ। অবশিষ্ট নিকেল আয়নের পরিমাণ 58.7 মাইনাস 24.3073। কথায় বলো, আমার মেশিনটা কই? $58.7 minus 24.3073 equal to 34.3927। 34.3927। এখন এইটুকু যদি দ্রবণে থাকে তাহলে ঘনমাত্রা কত হবে? এইটুকু থাকলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? অতএব দ্রবণের ঘনমাত্রা, অতএব তড়িৎ বিশ্লেষণের পর বা তড়িৎ প্রবাহের পর
দ্রবণের ঘনমাত্রা সি ইকুয়াল টু এম ইন্টু 1000 ভি ইন্টু ক্যাপিটাল এম মানে নিকেলের পারমাণবিক ভর। এম কত এখানে, এই যে এইটা 34.3927 ইন্টু 1000, এখানে ভি কিন্তু ওই যে 0.5 মানে 500 মিলিলিটার, 0.5 লিটার, 0.5 ডেসিমিটার কিউব, এটাকে মিলিলিটারে কনভার্ট করে নিতে হবে, বিকজ আমি 1000 লিখেছি। এই 1000-এর অর্থ হলো ভিটা নিতে হবে মিলিলিটারে। এম হলো 58.7। ব্যাস, এখানে দেখো কত আসে, এইটাই হবে অ্যান্সার। অ্যান্সারটা লিখে পাঠাও। অ্যান্সারটা লিখে পাঠাও। কত আসছে অ্যান্সার বলো? 1.1718 মোলার। অভিষেক দেখো তো তোমার এটা আসছিল 1.1718। গুড, দিস ইজ দ্য অ্যান্সার। 1.1718 মোলার, দিস ইজ দ্য অ্যান্সার। হয়েছে? পারবা তো এই ধরনের ম্যাথ? জিরো পয়েন্ট 0.666 0.662 গ্রাম বৃদ্ধি পেল।
ধাতুটি দ্বিযুজি হলে এর পারমাণবিক ভর কত? ধাতুটি দ্বিযুজি হলে এর পারমাণবিক ভর কত, অথবা ধাতুটি শনাক্ত করো। ধাতুটি দ্বিযুজি হলে এর পারমাণবিক ভর কত, অবলিক ধাতুটি শনাক্ত করো। পারমাণবিক ভরও বলতে পারে, অথবা বলতে পারে ধাতুটি শনাক্ত করো। বুঝতে পেরেছ? বলতে পারে পারমাণবিক ভর অথবা ধাতুটি শনাক্ত করো। আবিদ শাহরিয়ার, তোমাকে অনেক সময় খুঁজতেছিলাম, তুমি তো জয়েন করেছিলে কি আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলা? অভিষেক, তোমার এটা আসবে কেন? 1.18 আসতে পারবে না। দেখো আমি যেটা লিখছি ওই যে ওইটা আসতে হবে, 1.1718 এইটা লিখতে হবে, এইটা আসতে হবে। পারবে না হেল্প? পারবে না হেল্প লাগবে? ওকে অভিষেক, পারলে করো, পারলে করো। শাহরিয়ারের হেল্প লাগবে। ওই বাবা, তৌসিফ দিয়ে বের করে ফেলছে। তৌসিফ হাসান স্যার, মাস হয়েছে এত, খুব তাড়াতাড়ি বের করে ফেলছো, থ্যাংক ইউ তৌসিফ। ফায়াজ বিন ফারুক, অভিও বের করে ফেলছে, গুড। মানে পারলে এইটাই এইটাই হচ্ছে পারার গুণ, বড় গুণ, বুঝছো? পারে একটু ট্রাই করো, এটা সহজ সহজ। যারা পারছো তাদের অল্প সময় লাগবে। এটা হচ্ছে ডাব্লু দেওয়া আছে, দেখো ডাব্লু দেওয়া আছে, আই দেওয়া আছে, টি দেওয়া আছে, তার মানে জেড নাই, জেড বের করবা, তাই না? ডাব্লু দেওয়া আছে, আই দেওয়া আছে, টি দেওয়া আছে, জেড বের করবা। এরপর আমরা জানি জেড ইকুয়াল টু কি, পারমাণবিক ভরের যোজনী। তো যোজনীও দেওয়া আছে 2, তো পারমাণবিক ভরটা বের করব। প্রথমে জেড বের করবা, এরপর লিখবে জেড ইকুয়াল টু পারমাণবিক ভরের যোজনী, যোজনী দেওয়া আছে 2, তো পারমাণবিক ভরটা কত হবে বের করবা। সবাই ক্লিয়ার? তাহলে ফার্স্ট এখান থেকে জেড বের করো। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু জেড আই টি। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু জেড আই টি, অতএব জেড ইকুয়াল টু ডাব্লিউ বাই আই টি। তো ডাব্লিউ হলো 0.6662, আই হলো 0.75, টি হলো 45 ইন্টু 60, 45 ইন্টু 60, এখানে কত হয় দেখো জেড। এরপর আবার লিখবা জেড ইকুয়াল টু পারমাণবিক ভর বাই যোজনী, যোজনী। অতএব পারমাণবিক ভর ইকুয়াল টু জেড ইন্টু যোজনী। বাস জেড বের করে নিবা, এখানে যোজনীর সাথে গুণ করে দাও, অ্যান্সার হয়ে যাবে।
হয়েছে? সবার হয়েছে? হ্যাঁ, এটা কপার, ঠিকই তো আছে আইমান। শাহরিয়ার কি করতে চাচ্ছ? তুমি কি লিখছো? করব না? কি করবা না? পরমাণুটা কপার, আগের আগের ম্যাথে পরমাণুটা কপার। অ্যান্সার কত আইমান, এটা বুঝছো? এত ফ্যারাডের তড়িৎ এতর মধ্যে প্রবাহিত করলাম, কত গ্রাম সোডিয়াম, কত গ্রাম জমা হবে? তাহলে W/E1 W2/E2 ইকুয়াল টু 0.2। তাহলে W1 কি? পদার্থের পরিমাণ। তাহলে ফর সোডিয়াম W1 ইকুয়াল টু E1 ইন্টু 0.2। ফর ম্যাগনেসিয়াম E2 ইকুয়াল টু W2 ইকুয়াল টু E2 ইন্টু 0.2। ব্যাস শেষ। এই তো ম্যাথ। আর যদি ম্যানুয়ালি করো এটা হচ্ছে সূত্রে। আর ম্যানুয়ালি করলে এখানে আসবে যে সোডিয়ামের তুল্যভর কত? 23। তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে এনে জমা হয় 23 গ্রাম, তার তুল্যভর। অতএব 0.2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে জমা হবে 23 ইন্টু 0.2। এইটা হলো অ্যান্সার। একই রকম 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে ম্যাগনেসিয়াম জমা হয়, তার তুল্যভর কত? 24/2 মানে 12। অতএব 0.2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে ম্যাগনেসিয়াম জমা হবে 12 ইন্টু 0.2।
এইটা হবে অ্যান্সার। এখানে ফ্যারাডে দিয়ে দেওয়া আছে, তো আমরা ফ্যারাডের সাপেক্ষে হিসাব করব। এখানে ম্যাথটা চাওয়া হয়েছে সারি, আর ম্যাথটা চাওয়া হয়েছে জান্নাত। বলো কেন আমরা পেয়েছিলাম না? একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করলে পদার্থের সঞ্চিত দ্রবীভূত পদার্থের পরিমাণ কি তাদের তড়িৎ রাসায়নিক তাদের পারমাণবিক ভর যোজনীতে ভাগ করলে যা পাওয়া যায় তার সমানুপাতিক। ইকুয়াল টু তখন আমরা জেড লিখেছিলাম, জেড হচ্ছে কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখানে তো একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করেছি, যে পরিমাণটা বিদ্যুতের পরিমাণটা লিখলে এখান থেকে বের করে ফেলতে পারবা, ফ্যারাডের সেকেন্ড ল থেকে বের করে ফেলতে পারবা। আর যদি ওইটা বের করো না তাহলে ম্যানুয়ালি লেখো যে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে 1 জুজি ধাতুর 1 মোল, তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে সোডিয়ামের কত 1 মোল 23 গ্রাম, তাহলে এত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে সোডিয়াম কতটুকু, দেখো একই আসবে অ্যান্সার। আবার 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে ম্যাগনেসিয়ামের জমা হবে কতটুকু, তার পারমাণবিক যোজনী হাফ মোল জমা হবে, তাহলে এত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে জমা হবে কতটুকু। আলটিমেটলি অ্যান্সার সেম আসবে, তুমি যেভাবেই করো অ্যান্সার সেম আসবে। হ্যাঁ, কনস্ট্যান্টটা জেড ছিল, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তো হচ্ছে 1 কুলম্বের জন্য, 1 কুলম্বের জন্য। আমরা তো এখানে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করিনি জান্নাত, আমি কি এখানে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করেছি? যদি 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করতাম তাহলে আমি জেডই লিখতাম। আমি বিদ্যুৎ প্রবাহিত কি 1 কুলম্ব করেছি না 0.2 ফ্যারাডে করেছি, এর জন্য এখানে পরিমাণটা 0.2 ফ্যারাডে লিখবা। হ্যাঁ একই হবে, মানে এটা ফ্যারাডের সেকেন্ড ল, এটা হচ্ছে ফ্যারাডের সেকেন্ড লর জন্য, এটা হচ্ছে ফ্যারাডের সেকেন্ড ল আসে না, তারপর জাস্ট একটা করে রাখলাম যে যদি কখনো বিপদে পড়ো যেন পারো। জান্নাত, নাও ইউ আর ক্লিয়ার? ওকে, ম্যাথ হয়ে গেছে তো। জাস্ট আরেকটা ছোট্ট ম্যাথ করে আজকে করব। আমাদের ফ্যারাডের এই পার্টটা শেষ, তড়িৎ বিশ্লেষণ পার্টটা আজকে শেষ হচ্ছে। আমরা এরপরে যাবো তড়িৎ রাসায়নিক কোষে যাব। তড়িৎ বিশ্লেষণ কোষটা এখানে শেষ হবে, আর তড়িৎ রাসায়নিক কোষে যাব। বাস ছোট্ট দুইটা অবজেক্টিভের কোশ্চেন। বলো অ্যান্সারগুলো বলো। এটা ফ্যারাডেও বলতে পারো, কুলম্বেও বলতে পারো। ফ্যারাডেতে বলো কি পরিমাণটা ফ্যারাডে বলো। ফ্যারাডে পারলে তো ইসেও পারবাই, কুলম্বে পারবাই। 1 2 3। অবজেক্টিভের কোশ্চেন এগুলো।
ফ্যারাডে সেকেন্ড ল থাকবে না অবজেক্টিভে। অ্যান্সার ফ্যারাডে সেকেন্ড ল এক্সামে থাকবে না, তবে অ্যাডমিশন টেস্টের জন্য পড়বে। অ্যাডমিশন টেস্টের জন্য ফ্যারাডে সেকেন্ড ল পড়ে যাবে। তিন দুই দুই তৌসিফ, আয়মান তিন, তৌসিফ হচ্ছে 3-2-2। তিন দুই এক শাহরিয়ার, 3-2-1 আয়মান। আয়মান তুমি একটা লেখছো কেন, শুধু 3? কি সবগুলোর জন্য 3 না প্রথমটা বলেছ? এর অপশন ছিল 2 3 4 5। ওবিজি ও 3-6-5, অভিষেক 3-6-5। তিনটা অবজেক্টিভ দিয়েছি, তিনটা অবজেক্টিভ কে কত পাওয়া, তাহলে এখন দেখো অবজেক্টিভ তিনটায় কে কত পাচ্ছ সেটা দেখো। এটা ঠিক আছে, এটা সবারই রাইট হয়েছে। Al3+ 3 মোল ইলেকট্রন প্রয়োজন হয়। 3 মোল ইলেকট্রনের জন্য 3 ফ্যারাডে। এটাকে আগে আমরা করেছি। এখানে দেখো এটা হচ্ছে O2 মাইনাস, আর O2 মাইনাস থেকে হাফ O2 হবে, একটা ও এখানে একটা অক্সিজেন। O2 মাইনাস থেকে হাফ ও, তার মানে এখানে ইলেকট্রন 2 মোল ইলেকট্রন লস করবে 2 ফ্যারাডে। এইখানে দেখো এইটা মেইন হচ্ছে, এইটা কারোই হয় নাই। এইখানে Mn এর জার্মান +5, সরি Mn এর জার্মান এখানে +7, +7 থেকে +2, +7 থেকে +2। আর এইটা আমরা জারণ বিজারণে করব, এইটা আমি জারণ বিজারণে বিস্তারিত করব। আর এইটা করার জন্য এখানে ইলেকট্রন লাগে +7 থেকে +2, +7 থেকে +2, তাহলে এখানে লাগবে MnO4 মাইনাস +5 ইলেকট্রন। আর এখানে যদি প্রোটন লাগে, অক্সিজেনের জন্য প্রোটন প্রয়োজন হয়, 8টা প্রোটন প্রয়োজন হবে। কেন জিজ্ঞেস করবে না। এখানে হবে Mn2+ আর 4টা পানি হয়, এইটা তার মানে 5 ফ্যারাডে। একটা হলো 3 ফ্যারাডে, 2 ফ্যারাডে, 5 ফ্যারাডে। এই হলো অ্যান্সার 3-5। অ্যান্সার হলো 3-5। 3-5 কে লিখছে? জান্নাত, গুড জান্নাত। আগে কে লিখছে? অভিষেকও 3-5 লিখেছিলাম। ওকে গুড অভিষেক। এইগুলোই কিন্তু ভালো, একদম ভালো কন্ট্রোলে থাকতে হবে। অ্যাডমিশন টেস্টে ডাক্তার হতে হলে বা বুয়েটে চান্স পেতে হলে এগুলো খুব ভালো করে কন্ট্রোলে থাকতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখো। রোববারে ক্লাসটা অফ থাকবে, আমরা নেক্সট ক্লাস হবে মঙ্গলবারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তবে সবাই এই অবস্থায় প্যান্ডেমিক সিচুয়েশনে বাইরে খুব একটা বের হবে না। বিশেষ করে অভিষেক, তোমাকেও বলেছি বাইরে খুব যদি প্রয়োজন না হয় বের হবে না। আর বের হলে অবশ্যই প্রোটেকশন দিয়ে বের হবা, নিজেকে ভালো করে প্রোটেকশন দিয়ে তারপরে বাইরে বের হবা। জারণ বিজারণ শেষ তো? ও জারণ বিজারণ আমরা শেষ, সরি সরি সরি, আমি তো তোমাদের জারণ বিজারণ শেষ তো, আমি ভুলেই গেছিলাম। আমি ভাবছি এইটার পরে জারণ বিজারণ। না না, তোমাদের তো ভালো পারা উচিত ছিল, সবারই পারা উচিত ছিল। এটা তো আমি জারণ বিজারণ করাইছি তোমাদের। ইয়েস, আসলে হয়েছে কি, মেয়েদের ব্যাজে আমি জারণ বিজারণটা পড়াইনি, মেয়েদের ব্যাজে 3rd চ্যাপ্টার পড়াইছি, তো পড়াচ্ছি আর কি। ওদের জারণ বিজারণ সামনে পড়াবো। আমার কেমন যেন মনে হচ্ছিলো যে তোমাদের যা এটা পড়ানো হয় না, এই জন্য। তোমাদের জারণ বিজারণ তো পড়ানো হয়ে গেছে, সবারই পারা উচিত ছিল।
আগের ম্যাথে ফ্যারাডের সূত্রে আমরা কি বলেছিলাম, জেড বলছিলাম না, জেড কি 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে, জেড হয়েছে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে যা হয় সেইটা। আমি কি এখানে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করেছি না 0.2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করেছি? একই পরিমাণ বিদ্যুৎ, এখানে একই পরিমাণ বিদ্যুৎটা হবে এখানে কনস্ট্যান্ট ভ্যালু, বুঝছো? আর জেড যদি আমি 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলাম তাহলে আমার জেডের সাপেক্ষে হিসাব করতাম, কিন্তু আমি তো এখানে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করিনি, আমি এখানে প্রবাহিত করছি 0.2 ফ্যারাডে। এই জন্য এখানে জেডের পরিবর্তে 2 ফ্যারাডের পরিমাণটা হবে। ক্লিয়ার? আমরা সূত্র লেখার সময় বলি যে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে যা হবে, কিন্তু ম্যাথের ভিতরে তো আমি 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করিনি, আমি করেছি তো 0.2 ফ্যারাডে। এই জন্য এখানে জেডের জায়গা 0.2 ফ্যারাডে হবে। হয়েছে অভিষেক? ক্লিয়ার হয়েছে? আবিদ শাহরিয়া, তুমি কি আর্টসেলের পরে জয়েন করেছিলাম? ইমরান ক্লাসে জয়েন করেছ? অর্ণব আজিজ কালকে দেখি নাই, মোহাইমিন আজিজকেও খেয়াল করি নাই। ওকে, সবাই ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ।